গরম গরম করতে করতে নববর্ষের ভিডিওটাই এখনো শেয়ার করা হয়ে ওঠেনি। বৈশাখের এই কটকটে গরমে কেমন লাগছে সবার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশুস বক্স। আর দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখে নেই। সকালে উঠেই বাচ্চাদের রেডি করিয়েই বেরিয়ে পড়েছিলাম শহরে নববর্ষের উদযাপন দেখতে। ভাগ্য খারাপ, দেরি করে যাওয়ায় তেমন আয়োজন চোখে পড়েনি। যেহেতু বেরিয়ে পড়েছিলাম তাই কুষ্টিয়ার পৌরসভা ভবনটা ভেতরটা এক চক্কর দিয়ে দিলাম। আর জানেন তো, কুষ্টিয়া পৌরসভা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। নববর্ষের মতো যে কোনো দিন এলেই আমি আমার ক্যাম্পাস বাকৃবির জমজমাট আয়োজনকে মিস করি। সেই সাথে প্রোগ্রামকে ঘিরে আমাদের প্রিপারেশন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া ভীষণভাবে মনে পড়ে। গল্প করতে করতে আপাতত আমাদের সকালের ঘোরাঘুরি কমপ্লিট। এরপর বিকেলে বের হলাম হাউজিংয়ের পাশের মাঠটাতে যাবার জন্য। গিয়ে দেখি এসএসসি কোনো একটা ব্যাচের পুনর্মিলনী উৎসব চলছিল। সে এক বিশাল আয়োজন। আর যেহেতু ঈদের পরপরই বৈশাখ ছিল, মাঠের দুপাশে মোটামুটি মেলার মতো বসেছিল। ভীষণ ভালো লাগছিল, সাথে বাচ্চারাও বেশ মজা করছিল। মাঠে এলে আমার মেয়ের তো ঘোড়ায় ওঠা চাই। মনটা একটু চাচা করছিল। এরপরে আমরা চলে গেলাম অপরাজিতা টি স্টলে। এখানে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে তাদের দোকানের ভেতর টাবের মতন করে সেখানে কচ্ছপ আর কিছু রঙিন মাছ দেওয়া আছে। এতে আমার বাচ্চারা সেগুলো দেখায় ব্যস্ত থাকে আর আমরা এই ফাঁকে টুক করে চাটা খেয়ে ফেলতে পারি। আর এভাবেই আমাদের চারজনের সংসার হাসি আনন্দে কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। চারপাশে যে পরিমাণ অসহনীয় গরম পড়ছে তার জন্য বেশি বেশি পানি, জুস, শরবত বা যে কোনো তরল জাতীয় জিনিস আপনারা বেশি বেশি পান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।